আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হনি কিংবা পেজের সাথে যুক্ত হনি, এখনই যুক্ত হয়ে যাও। আমরা আরও খুবই ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখো, স্পোর্টস আর তোমরা এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে পুরো প্যাসেজটা একবার পড়ে নিবে। কি সম্পর্কিত প্যাসেজ? দেখো, স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে? খেলাধুলা একটা জনপ্রিয় মাধ্যম, কিসের? বিনোদনের। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, অর্থাৎ অনেক আন্তর্জাতিক যে খেলাধুলার যে আয়োজনগুলো আছে আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ টাইম টু টাইম কি হয়? আয়োজন হয়, অর্গানাইজড হয়। তাহলে আমরা বলতে পারি অর্গানাইজড হয়। তাহলে এখানে ভার্ব হিসাবে আমরা অর্গানাইজ ব্যবহার করব, কিন্তু প্রশ্ন হলো এটা V3 হবে। কেন V3 হবে? বাক্যটা পেসিভ, আর এরপর V3 হয় যদি তুমি পেসিভ হয়। কেন পেসিভ হয়েছে? অর্গানাইজ তো আমরা করি, আমরা ব্যক্তিরা করি, কিন্তু যারা আয়োজন করে তারা তো সামনে নাই, সাবজেক্টে নাই। এখানে সামনে আছে ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্ট, তারা তো আর নিজেদেরকে আয়োজন করার সুযোগ নেই, এই জন্য বাক্যটি প্যাসিভ হয়েছে। ফ্রম টাইম টু টাইম, মোস্ট অফ দিস, একদম বেশিরভাগ ইভেন্টস, মোস্ট অফ দিস ইভেন্ট আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ অ্যান্ড বিজনেস ফার্ম। আচ্ছা, মোস্ট অফ দিস ইভেন্ট অর্থাৎ তার বেশিরভাগ ইভেন্টে কি তোমার মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড তোমার বিজনেস ফার্মস, অর্থাৎ ব্যবসায়িক যে ফার্মগুলো আছে তার দ্বারা কি হয়? তারা দ্বারা কি হয়? সহযোগিতা পেয়ে থাকতে পারে, তার দ্বারা কি হয়? স্পন্সর পেয়ে থাকতে পারে। তাহলে মোস্ট অফ দিস ইভেন্ট আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল, কি আছে এখানে? মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বিজনেস ফার্ম। তার মানে বেশিরভাগ এই আয়োজনগুলা স্পন্সর করে থাকে। কারা করে থাকে? মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে কোম্পানি বলতে একটা কোম্পানিকে বোঝাচ্ছে, বাট আমরা অনেকগুলো কোম্পানিকে ইন্ডিকেট করছি, এই জন্য কোম্পানিস হবে। অ্যান্ড বিজনেস ফার্ম, তাহলে স্পন্সর্ড করে থাকে, তারা করে, যারা করে তারা তো ভাই সামনে নাই, তার মানে বাক্যটি পেসিভ। তাহলে এই জন্য আর এরপর V3 হবে, স্পন্সর্ড, SPONSORED, স্পন্সর্ড। ঠিক আছে, তারপরে দেখো কি আছে আলোচনা আমরা একটু দেখি। দেখো, দে পে, তারা মানে কারা? ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তারা পে করে ফর দ্য স্পোর্টসের জন্য ইভেন্টস ইন, কেন পে করে? ইন ড্যাশ ফর দ্য রাইট টু ড্যাশ দেয়ার প্রোডাক্ট ডিউরিং দোজ ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্টগুলো চলার সময়, ডিউরিং অর্থাৎ সময়কাল বোঝাচ্ছে, এই ইভেন্টগুলো চলার সময় তাদের প্রোডাক্টগুলো কি করার জন্য? তারা প্রোডাক্টগুলো কি করে? কেন টাকা দেয় ভাইয়া? একদম সিম্পল, তারা অ্যাডভার্টাইজ করার জন্য। অ্যাডভার্টাইজ এটা ভার্ব হিসাবে বসেছে, টুর পরে V0 ইনফিনিটিভ। তারা তাদের এই প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজ করার জন্য, অর্থাৎ তারা একটা রাইট দেয়। কি রাইট দেয়? এক্সচেঞ্জ করার জন্য, অর্থাৎ এক্সচেঞ্জ ফর দ্য রাইট to advertise their product during those events. These events are dash, এই ইভেন্টগুলো কি হয়? ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম। আচ্ছা, এই ইভেন্টগুলো কি হয়? বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। তাহলে টিভিতে যেহেতু দেখা যায়, আমরা টেলিকাস্ট বলি, তাহলে এই ইভেন্টগুলো তার নিজেকে নিজে টেলিকাস্ট করতে পারে না, অর্থাৎ পেসিভে হবে। তাহলে পেসিভ যদি হয়, টেলিকাস্টের তিনোটা ফর্ম কিন্তু একই, অর্থাৎ প্রেজেন্ট ফর্মও টেলিকাস্ট, পাস্ট ফর্মও টেলিকাস্ট এবং পাস্ট পার্টিসিপলও কি? টেলিকাস্ট। তাহলে আমরা বলতে পারি এটা টেলিকাস্টে হবে। আর টেলিকাস্ট এটা V3-তে আছে, কারণ এটা পেসিভ। তাহলে আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপীতে কি হয়? সম্প্রসারিত হয়। সম্প্রসারিত হলে কিসের মাধ্যমে? স্যাটেলাইট এবং পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ। আচ্ছা, এই সারা বিশ্বের মানুষ ওয়াচ এটা দেখে, তাদেরকে দেখে কিভাবে? সরাসরি দেখে। তাহলে ওয়াচকে আমরা মডিফাই করছি, কিভাবে দেখে? সরাসরি। এখানে ওয়াচকে মডিফাই করা অর্থে সরাসরি লাইভ বলতে পারি, কিন্তু এই লাইভটা কিন্তু ভার্ব না ভাইয়া, এই লাইভটা এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ কেন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে? কারণ আমরা ওয়াচকে মডিফাই করছি, অর্থাৎ ভার্বকে মডিফাই করছি। ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাদেরকে আমরা সরাসরি দেখতে পারি, এখানে সরাসরি অর্থে লাইভটা ব্যবহার হয়েছে। তারপর দেখি আর কি আছে।
দেখো তারপর কি বলেছে, দেখো অ্যাজ এ ড্যাশ, এখানে একটা কমা হবে, অ্যাজ এ ড্যাশ, এই কারণে অথবা এই হিসাবে দ্য স্পন্সর প্রোডাক্ট রিসিভ ম্যাক্সিমাম, আচ্ছা যারা এই স্পন্সর করে থাকে অর্থাৎ এই প্রোডাক্টগুলো রিসিভ মানে গ্রহণ করে ম্যাক্সিমাম মিডিয়া, তাদেরকে কি করে, কাভারেজ করে, অর্থাৎ ম্যাক্সিমাম মিডিয়া তারা কাভারেজ করে, অর্থাৎ এই ফলাফল স্বরূপ আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ এই ফলাফল হিসাবে আমরা কি পাই, এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ পায়। একদম সহজ, এগুলো আসলে কমন সেন্স দিয়ে করতে হবে। তোমরা হয়তো অনেক সময় বাংলা বুঝতে কষ্ট হয়, এই জন্য আমরা মূলত সমাধান করে দিচ্ছি। এই গ্রামাটিক্যাল ইউজ খুবই কম হয়েছে এই জায়গায়। দাস এভাবে স্পোর্টস অর্থাৎ খেলাধুলা হেল্প করে দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ এই যে বাণিজ্যের ক্ষেত্রে যে সহযোগিতা করছে, কোথায় করছে, ওয়ার্ল্ড ট্রেড অর্থাৎ ওয়ার্ল্ড অফ ট্রেড অর্থাৎ বিশ্বের ব্যবসা বাণিজ্যে কি করছে, সহযোগিতা করছে। কারা সহযোগিতা করছে, স্পোর্টস করছে। তার মানে আমাদের জীবনে চলার পথে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই একটার সাথে একটা কানেক্টেড, একটা না থাকলে আরেকটা কখনোই বুস্ট আপ হবে না, অর্থাৎ ইনক্রিজ হবে না। তাহলে এই খেলাধুলাও কিন্তু ব্যবসা বাণিজ্যকে প্রসার করছে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।